দেখছো আজ কত কুয়াশা পড়ছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। কুয়াশাতে এখনো ঢাকা করে রেখেছে চারিদিকে, তবুও মেয়েটা টিউশনি গেছে 7টার সময়। এই দেখো কুয়াশা। উফ, আজকে অনেকটা বেলা হয়ে যাবে মনে হচ্ছে। একদম সাদা হয়ে আছে, সাদা। গাছগুলো দেখা যাচ্ছিল না অতক্ষণ, এখন তাহলেও একটু দেখা যাচ্ছে। মা গো, এত শিশির পড়ছে। এইমাত্র বাবুকে উঠিয়ে মুখটা ধুলো, এবার একটু পড়তে বসবে। আমার সমস্ত কাজ পড়ে আছে আজকে, শুধু বাসনগুলো বুলিয়েছি আর এখানে জলটা নামিয়ে রেখেছি, মুছবো। এই দেখো, ওই বিছানা পড়ে আছে, বাবু এখন উঠলো। আর এখন 8টা বেজে গেছে, 8:25। এই দেখো, তাহলে বুঝতে পারছো কখন হবে আজ আমার কাজ, কখন পুজো হবে, কখন দোকানে যাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। চলো, পাশে কাজ মোটামুটি সেরে নিয়েছি, আজ কিছু কাচিনি বাসিগুলো ছাড়া। পুজোটাও করে নিয়েছি, চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছ আজকে কানে বেঁধে যেতে হবে। এখনও রোদ উঠেনি, কুয়াশা এখনও কমেছে একটুখানি। এই যে বাসিগুলো শুধু কেচেছি, এইগুলো আমি ছাদে মেলে দিব আর চলে যাব। আর আমি এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, এই দেখো। ঠিক আছে, চলো। আর বাবু টিভি দেখতে বসে গেছে। দোকানে গিয়ে এবার যা হবে বলো দোকানে। এই দেখো, দোকানে চলে এসেছি। প্রতিদিন বুঝতে পারছো ঘরে কাজ করে দোকানে চলে আসতে হয়। আজকে প্রচণ্ড ঠান্ডা আছে, তাই জন্য আমি কানে বেঁধেই চলে এসেছি। আর চলো এবার রান্নায় লেগে পড়ি। একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি দোকানে চলে এসেছি। আর তারপরে চলো রান্নায় যেতে হবে। তোমাদের দাদাভাই দেখো জানলাগুলো খুলেনি, এত কুয়াশা ছিল, খুলবে কি করে। চলো আমি আবার খুলে দিলাম। একটু আলোটা একটু আলো এসেছে, রোদ ওঠেনি। এবার চলো মুড়ি খেয়ে নেবো। এই যে মুড়ির ডিবাটা নিয়ে যাচ্ছি, তোমার দাদাভাইকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই, তাহলেই কাজে ডগা হয়ে যাবে। এই দেখো, আমি নিয়ে নিয়েছি একটা দুধ পোয়া নিয়ে নিয়েছি। দুধ পোয়াটা খেয়ে নেবো পিঠে। আর এখানে তেল মুড়ি নিয়েছি আর টমেটো, এ দিয়ে খেয়ে নেবো। তোমার দাদাভাইকে দিয়ে দিই, তারপরে ও খায়নি কিন্তু এখনও। তাকে ততক্ষণে আগুনটা ধরে গেছে বলে একটু চাপাচাপি করছে। আমি ততক্ষণে খেয়ে নিই, তারপরে তোমার দাদাভাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপরে আরও কাজগুলো করে নেবো। এই দেখো, ঘরের ভাতটা বসিয়ে দিলাম, প্রায় হয়ে গেছে রান্না, কিছুই দেখানো হয়নি ভালো করে। এই দেখতে পাচ্ছ ঘরের ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো চাটনি, আর এখানে আলু মাখা রয়েছে। এই দেখো এখানে চিকেন, তারপর এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে বাঁধাকপি সবজি, এখানে রয়েছে ডাল, মুগের ডাল, আবার ডাল হবে। এটা হলো দোকানের ভাতটা, এখানে আছে ঘরের ভাতটা। আরেকবার ভাত হবে, ওটা আজারে দেবো ওই ঝুড়ির মধ্যে, তারপরে আরেকবার বসিয়ে দেবো। এগুলো সব করে নিয়ে তোমার দাদাভাইকে ভাত দেবো, আজকে খাবে তোমার দাদাভাই অমলেট দিয়ে ভাত, তার জন্যই অমলেটটা ভেজে নিই। এদিকে দেখো আমি আদা কাটছি। কেন কাটছি বলো তো, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। চলো আদা লঙ্কা এগুলো পেস্ট করে নেবো।
আর তখন তো আর কিছুই দেখায়নি, ঠিক আছে, এগুলো তোমরা একবার দেখতে পাবে, সব কিছুই দেখাতে চলেছি। তখন বললাম না, কি বলবো, তোমরা সকলে জানো, প্রতিদিনই বলে দিই, কাস্টমার থাকে, সব সব মানে সমস্ত কিছুটা দেখানো যেতে পারে না, খুব অসুবিধা হয়, ওই জন্য একটু একটু করে দেখিয়ে দিয়েছিলাম তখন। এখন একটু ফাঁকা হয়েছে বলে আমি এটা করতে বসে গেছি, আদা লঙ্কা একটু আর রসুন পেস্ট করে নিচ্ছি। পেস্ট করব না ঠিক, এই দেখো ছেঁচা মতো করে করব, যেমন ছেঁচা ছেঁচা হয়, জল দিইনি বলে পেস্ট হবে না এমনিতেও। আর এখানে দেখো ছাতু নিয়ে নিয়েছি, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, আজকে হবে ছাতু ভরা পরোটা। এগুলো কিন্তু কুচি কুচি করলে অনেকটা ভালো হয়, কিন্তু কুচি কুচি করার অত সময়ও নেই আর অত শরীরে এনার্জিও নেই, তার জন্য আদা রসুন লঙ্কা আমি যেমন হামলদি চাপাড়া হয় সেরকম করে নিলাম। চলো এবার আমি একটুখানি পেঁয়াজ আর কী বলে ওটা, ধনে পাতা কুচি করে নেব, দিয়ে দিচ্ছি এখানে জোয়ান, আর দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন আর তেল। তেল একটু বেশি মাত্রায় দিতে হবে, তবেই এটার স্বাদটা বেশি ভালো আসবে। চলো আমি সব রেডি করে নিয়ে নিয়েছি, ঘরে চলে যাব এবার। ঝাঁটও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখনও রোদ ওঠেনি, মানে সারা দিনটা সন্ধে বলতে পারো, সন্ধ্যা দেওয়ার সময় মতো হয়ে আছে। আর এদিকে চলে এলাম একটুখানি ঘুরতে, এদিকে একটু ঘুরু ঘুরু করে নিই, তারপরে গিয়ে চলে যাব একদম ঘরে। এই দেখো যাচ্ছি, জানো তো যাচ্ছি, মেয়েটা শর্ট ভিডিও করবে, তার জন্য ওর চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করব 2টো 3টে, তারপরে চলে যাব ঘরে। যেটাগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব আমার, মানে আমার শ্বশুরমশাইয়ের জায়গা, এগুলো আমাদেরই জায়গা। দেখছো ও লাফান, দেখছো কেমন লাফাচ্ছে। এবার শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে, ছাগলগুলো দেখো চড়ে বেড়াচ্ছে। যতটুকু জায়গা দেখতে পাচ্ছ ব্ল্যাক রঙের, ওই যে কাটা রয়েছে গাছগুলো, ওখান থেকে এই দিকটা আমাদের আর ওই দিকটা নয়। এই যে আর ওই দিক থেকে একটু দেখিয়ে দিলাম, ঘুরতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। চলো ইভিনিং ওয়াক করতে চলে এসেছি আমি। ছাগলগুলো চড়ছে দেখো, কচি কচি ঘাসগুলো খাচ্ছে 2টো ছাগল। আর এই সামনেই পুকুর রয়েছে, এই যে ওই দেখুন দাদা ভাই চা করে রেডি করে রেখেছে, থ্যাংক ইউ। চলো ভালোই হলো, একটা কাজ আসানো হলো। তাহলে চলো খেয়ে নেবো চাটা, চা খাওয়া যায় না, পান করা যায়, পান করে নেব আর চলে যাব ঘরে। গিয়ে আরো কাজ আছে আমাগো, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, সেটাই বানাবো। এ নাও চাই গ্রাম, কত স্বর্গ। তুই কি বলছিস, খাবি নাকি চা? গাইডও ভালছে, খাবে চা গো। আর রোদ নাই, এক ফোঁটা রোদ, অল্পটা দিলেও ভাগ্য, তখন রোদটা কাপড়। এই দেখো চলে এলাম ঘরে, এসে বোতলটা বুলিয়ে নিচ্ছি আর হাত পা ধুয়ে নেব। দেখো চা মুড়ি খেয়ে নিই, ছাদে একটু বসেছিলাম, ততক্ষণে ফোনটা চার্জ হলো আর শীতের জিনিস পরে নিয়েছি। এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর চা মুড়ি নিয়ে বসে পড়েছি, আর ওরা নিয়েছি চানাচুর মুড়ি। আর আমার দাঁতে প্রচন্ড ব্যথা করছে, এইগুলো ভেতর থেকে ফুলে গেছে। দেখো আমার তো খাওয়া হয়ে গেল আর ও এখনো খাচ্ছে। আর এখানে রয়েছে মশলাটা, আর আমি এখানে চলে এলাম
রান্নাঘরে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার রান্নাঘর। আর যেটা হলো সেটা হলো এই যে আটা মেখে নিয়েছিলাম, ভিজ ছিল একটুখানি। আর এবার আমি লিটি কেটে, ততক্ষণে পুরটাও এখন রেডি হয়নি, এটা শুধুমাত্র ওখান থেকে করে নিয়ে এসেছি, তোমরা তখন দেখলে দোকানে। এইগুলো সবগুলোই কুচি কুচি করলে বেশি ভালো হয় ছাতু রুটিটা, কিন্তু এত খাটালির জন্য বিশেষ করে সবটাই করতে পারবো। পেঁয়াজটা তো কুচি করেছি, লঙ্কাও কুচি করতে পারবো, শুধুমাত্র রসুনটা কুচি করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তার জন্যই আদা রসুন লঙ্কা একসাথে ছেঁচার মতো করে দিয়েছি, বেশি পেস্ট করিনি। জল দিলেই পেস্ট হয়ে যেত, কিন্তু শুকনো শুকনো গুঁড়িয়ে দিয়েছি, তাহলেই ছেঁচার মতো হয়ে গেছে। এটাও খেতে কম খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। কুচি কুচি করলে আরও বেশি ভালো লাগে, মুখে পড়ে সেজন্যই ভালো লাগে। চলো একটুখানি জল দিয়ে শুকনো শুকনো করে মাখবো। ক্যামেরাটা রাখি, এক হাতে ক্যামেরা নিয়ে হচ্ছে না। এই দেখো মেখে নিয়েছি। চলো লিটি কেটে নিই। পুর ভরতে সকলেই জানো, তবুও যেহেতু আমি রেসিপি দিচ্ছি সেহেতু একটু দেখিয়ে দিচ্ছি। কোনো দিন আমার বাটিটা পারফেক্টলি হয় না, মুখটা বন্ধ করে দিলাম। এই যে এটা কিন্তু তেল দিয়ে বা আটা দিয়ে যে কোনো দিয়েই বেলা যেতে পারে। আমি যেহেতু এটা শুকনো শুকনো করে মেখে করেছি, তার জন্য আমি আটা দিয়েই বেলে নেব। রেডি হয়ে গেছে ছাতু ভরা পরোটা। আর বড্ড গরম আছে, রেখে দিই। এখন আমি চলো খেয়ে নেব। গরম গরম না খেলে খেতে বেশি ভালো লাগবে না। তোমার দাদা ভাই তো দোকানে গেছে, এখনই আসবে, তারপর খেতে দেবো। এটা হলে কিন্তু আর কিছু লাগবে না, আলু সেদ্ধ করব আর চা দিয়ে খেয়ে নেব। চলো এখন রাখলাম।
চলো আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমাদের ছাতু রুটি খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।